ভাই। এতদিনও জমাট বাঁধেন, তার মানে ভিডিও নাকি আটা নাই নাকি? এত দেখছি মোবিল। আমাদের যে মেইন রাস্তাটা ভার্সিটির, এটা আমরা দেখেছি প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে রাস্তাটা সম্পন্ন করছে। আমরা সেই শুরু থেকে রাস্তার কাজে বিভিন্ন অনিয়ম, তারপর হচ্ছে রাস্তার কাজে অবহেলা এসব লক্ষ্য করে আসতেছি। বরাবরই অনেক আমাদের অভিযোগ থাকলেও প্রশাসন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন বুঝ দিয়ে তারা কাজটাকে শেষ পর্যন্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু রাস্তার যে কাজের মান, আমাদের রাস্তা দেখে আমরা যখন ক্যাম্পাসে আসি, হাঁটার সময় আমাদের জুতার তলায় পিচ আটকায় যায়। সামান্য গরমে পিচ রাস্তার উপরে ভেসে ওঠে। তো আমাদের কাজের মানের সন্দেহ থেকে আমরা যখন রাস্তার কোনো একটা অংশে হাত দিই, তখন দেখা যায় যে রাস্তাটা আপনি উঠে যাচ্ছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী পিচ করার প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে, এর মধ্যেও পিচ ঠিকঠাক মতো জমাট বাঁধেনি। ফলে যে কোনো অংশে একটু খোঁচা দিলেই সহজে রাস্তা উঠে যাচ্ছে। তাদের কথা অনুযায়ী এই রাস্তা নাকি হচ্ছে 4 বছর টিকবে, কিন্তু আমার মনে হয় না। আমাদের যে ডাবল ডেকার বাসগুলো আছে, এগুলো কিন্তু অনেক হেভি ওয়েট। এই রাস্তার উপর দিয়ে যখন আমাদের এই গাড়িগুলো চলবে, আমাদের মনে হয় ইজিলি এগুলো উঠে যাবে। বিশেষ করে যদি কখনো বৃষ্টি হয়, বৃষ্টির পর রাস্তা এমনিতেই উঠে চলে যাবে। প্রশাসনিক দপ্তরের যে কাজে ছিল যারা ইঞ্জিনিয়ার, তাদের সাথে অনেকবার যোগাযোগ করা হলেও তারা আমাদের সাথে দেখা করতে আসেনি। তাদের কথা ছিল রাস্তার কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের যে প্রাক্কলিত ব্যয়, তাদের যে খরচ, যে উপাদানগুলো ব্যবহার করার কথা ছিল, তাদের সুষ্ঠু হিসাব আমাদের সামনে পেশ করবে তারা। কিন্তু তাদেরকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা আমাদের সাথে যোগাযোগ করেনি। ইভেন তারা ফোন কেটে দিয়ে, ব্যস্ততা বা মিটিংয়ের অজুহাত দিয়ে তারা ফোন কেটে দিচ্ছে। তার প্রতিবাদ স্বরূপ আমরা রাস্তা কিছুটা আমরা উঠায় দেখালাম যে আসলে রাস্তার কাজের অগ্রগতি কীরকমভাবে শেষ করা হয়েছে। একজন জাস্টিয়ান হিসেবে আমাদের যে প্রধান চাহিদা ছিল, প্রধান একটা দাবি ছিল সেই শুরু থেকে, আমাদের যে মেইন রাস্তাগুলো আছে, রাস্তাগুলো পিচ করা। কিন্তু এমন মানহীন কাজ আমরা কখনোই আশা করি না, কারণ কিছুদিন পর এগুলো এমনিতে নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের যে রাস্তার একবার কাজ করলে 5 থেকে 10 বছর টেকার কথা, সেটা যদি কাজ করার পর আবার 2 বছর পরে নষ্ট হয়ে যায়, তাহলে এখানে আমাদের বাজেটের বিশাল একটা অংশ লস হয়ে যাবে, যেটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে কখনোই মেনে নেব না। আর এখানে সংশ্লিষ্ট যারা আছে, তারা যদি কোনোভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে, আমি প্রশাসনকে দাবি জানাবো, প্রশাসনের কাছে আমরা অনুরোধ থাকবে সুষ্ঠু তদন্ত করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব কিছু আমাদের সামনে নিয়ে আসা, যাতে করে আমরা সব কিছুর হিসাব বুঝে পাই। এখানে কাজ কিভাবে হয়েছে না হয়েছে, সুষ্ঠু আসলে হয়েছে কিনা, বা সুষ্ঠু হয়েছে কিনা, বা হচ্ছে রাস্তার কাজের যে স্ট্যান্ডার্ডগুলো থাকা দরকার, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে কিনা, এ সব কিছু আমাদেরকে বুঝাই দিয়ে তবেই আমরা এই রাস্তার পরবর্তী যে বাকি অবশিষ্ট যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করতে দিব। এর জন্য ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছিল, কিন্তু উনি আসে নাই। আর উনি আসার সাহস করবেও না, কারণ এখানে যে পরিমাণ দুর্নীতি হয়েছে উনি খুব ভালো করেই জানে। আর আমরা এই দুর্নীতিগুলো সাধারণ শিক্ষার্থীর সামনে আনার জন্য আমরা মাঠে নেমেছি।